ঠিক আছে, কারণ এটাও কিন্তু আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে একটা সময়। ওকে, আমরা খুব দ্রুত পোর্টফোলিও নিয়ে কথা বলবো, হয়তো এই না হলো নেক্সট উইকে, শিওর। বাট তার আগে আগে ভাগে একটু ধারণা দিলাম, যে জিনিসগুলো বললাম। এখন মানে গতদিনের ক্লাসটা আপনাদের ফুল মাথার মধ্যে ঢুকছে সবার? কারণ এটা কিন্তু গ্রেডিয়েন্টটা বোঝা খুব জরুরি। গ্রেডিয়েন্ট ছাড়া অনেক কিছুর কালার ইয়ে করতে পারবেন না। গ্রেডিয়েন্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এখানকার গ্রেডিয়েন্ট বুঝলে ফটোশপের গ্রেডিয়েন্টটার খুব বেশি কষ্ট হবে না। ওখানে জাস্ট একটা জিনিস ডিফারেন্ট আছে শুধু, আর কোনো জায়গাতেই নেই। কেউ আসতে বাকি আছে? নার্গিস মিমো আছেন? নার্গিস মিম নাই। ও, এই সিরিয়ালে দেখি না কেন? আচ্ছা আচ্ছা। আর আর কেউ আপনাদের জানা মতে বাকি আছে? ওই যে রিমন ভাই আচ্ছা, আহমেদ রিমন ভাই, আচ্ছা ওকে। আরেকটা জিনিস, আপনারা ওই ইস্যুগুলো যখন দেখাবেন একটু দয়া করে একটু আগে ভেবে নেবেন যে এই জিনিসটা গ্রুপে বলার দরকার আছে কিনা। আবার আমার বাসায় আত্মীয় আসছে, এই জন্য আমি ক্লাস করতে পারছি না। ওকে ঠিক আছে। আমি একটু স্কুলে বা কলেজে আসছি, ক্লাস করতে পারছি না। আমি একটু ব্যাংকে আসছি, ক্লাস করতে পারছি না। দ্যাটস নট ফেয়ার ইস্যু। এগুলো একটু অ্যাভয়েড করেন, হ্যাঁ। মানে এক্সট্রিম মেজর কোন ইস্যু থাকলে, প্রবলেম থাকলে সেটা বলেন। আর অন্য ইস্যুগুলা মানে এগুলা খুবই সিলি হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানে ওই সময়টুকু ক্লাসের থেকে ওই জায়গাটা ইম্পর্টেন্ট। আত্মীয় আসছে, আছে, তারা থাকবে, আপনি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাসে থাকেন একটু। না আগে তাহলে তাহলে ইস্যুটা ওইটা না বলে আমার মনে হয় নানার ইস্যুটা বললে আমরা সহজে বুঝতে পারতাম। মানে আমার কাছে এই জিনিসটা মনে হলো যে দেখি আত্মীয়র ইস্যু, এটা আসলে ব্যাপারটা কেমন হলো। হ্যাঁ, আপনি যদি এটা বলতেন তাহলে ঠিক ছিল। রাজু না, ঠিক আছে তাহলে তো শতভাগ ঠিক আছে, এবং আমি এই বিষয়গুলো নিয়ে বলতামই না, বাট আমাকে তো ওই ইস্যুটা বলেন নাই, ইস্যুটা বলতে হবে। থ্যাংক ইউ, মানে ইনফর্ম করার জন্য আপনাকে থ্যাঙ্কস। মাস্ট বি, আমি থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, কিন্তু ওই যে বললাম যে ইস্যুটা বললে ভালো হইতো, ওই যে নাহলে এই জিনিসগুলো একটু সিলি শোনায়। ছোটবেলায় একটা জোক শুনছিলাম, মানে এটা আপনার রিলেটেড না, আপনি মানে পার্সোনালাইজ দিয়েন না, আমি ওভারঅলি সবাই বলছি যে জিজ্ঞাসা করছে কতদিন ক্লাসে আসিস না কেন, তা বলে যে স্যার বৃষ্টি এসেছিল। তো আরেকজন পাশে জিজ্ঞাসা করে তোর বাসা তো আমার বাসার পাশে, কই স্যার কোনো বৃষ্টি আসে নাই। তো স্যারও মনে করে বললো হ্যাঁ কাল তো কোনো বৃষ্টি আসে নাই। ও স্যার আসছিল, না আসে নাই। বলে স্যার আসছিল, নইলে আমার আম্মুরে ফোন দিয়ে দেখেন আমার খালাতো বোন বৃষ্টি কালকে আসছিল। আচ্ছা আমরা শুরু করি। আমি অলরেডি প্রেজেন্ট করে ফেলছি। আজকে কয়েকটা টপিকস কভার করতে হবে। আই হোপ আপনারা অ্যাটেনশন নিয়ে শুনবেন, এবং কারো কোনো প্রবলেম হলে বলেন। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন সবাই ইন্টারফেসটা? ওকে ঠিক আছে। আমাদের হাতে গোনা কয়েকটা টুলস আমাদের বাকি আছে যেগুলো করব, তারপরে তো প্র্যাকটিসেই
মানে মূল জায়গাটা কভার করা হবে। এখন দেখেন আমাদের প্রথম দিকে আমি দেখিয়েছি একটু, বাট ওইভাবে ডিটেলস দেখানো হয়নি। অনেক বিষয় দেখেন ছোটখাটো ভাবে দেখাই, কিন্তু পরে আবার ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই যেন জিনিসগুলো আপনাদেরকে ডাবল রিভিশন হয় এবং মনে থাকে। ওকে, আমি যখন শুধু আর্টবোর্ডে আছি তখন দেখেন তো আমার ডান দিকে প্রপার্টিজে যে অপশন আছে, প্রপার্টিজে মিলিমিটার, এডিট আর্টবোর্ড, এটা ওইটা এন্ড দেন হাবিজাবি কিছু আছে। এই সেম জিনিসগুলো আমরা পাবো আরো একভাবে, এবং নতুন সফটওয়্যারগুলোতে একটু আপডেট জিনিসগুলো পাবেন। এটা কার এর থেকে আসছে, আমার এর থেকে নাকি? আচ্ছা হ্যাঁ, আপনার ফোন ডিভাইসটি ফোনটা একটু দূরে রাখেন আর লাউড স্পিকার দেন না কেউ। আচ্ছা তো এই আর্টবোর্ডটা একটু এডিট করা জানতে হবে। কেন জানতে হবে এবং কেন গুরুত্বপূর্ণ, কারণ আর্টবোর্ডের বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন। আপনি দেখেন একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছেন, দ্যাটস ওকে, বাট এখানে যদি অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করেন তখন তখন কি হবে? তখন কিন্তু আপনাকে আর্টবোর্ড গুলো এডিট করতে হবে শেপের মতো, ঠিক না? তো এখানে আমরা যদি এডিট আর্টবোর্ডে ক্লিক করি বা ডকুমেন্ট সেটআপ, আমরা দেখি সব জায়গাগুলোতে র্যান্ডমলি ক্লিক করে কি হয়, তারপরে মেন জায়গাতে যাচ্ছি। ডকুমেন্ট সেটআপ করলে দেখি ডকুমেন্ট সম্পর্কে কি ইনফরমেশন গুলো আমরা এই জায়গাতে পেতে পারি। ওকে, আপনি ধরেন একটা ডকুমেন্ট ফার্স্টে নিয়েছেন, বাট আপনি ব্লিড দিতে ভুলে গিয়েছেন, আপনি এখানে ইউনিট চেঞ্জ করতে ভুলে গিয়েছেন। সাপোজ ইউনিটটা আপনি নিতে চাচ্ছেন ইঞ্চিতে, তারপরে এখানে ব্লিড দিতে ভুলে গিয়েছেন। আমার কথাটা বুঝতে পারছেন? ওকে, এবং আপনি এই ইমেজটাকে হচ্ছে একটা আউটলাইন মোডে দেখাতে চাচ্ছেন, তারপরে হাইলাইট, সাবস্টিটিউট এটা দরকার নেই, সাবস্টিটিউট গ্লিফস যেটা। তো এই সব জিনিসগুলো আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। আপনার যে গ্রিড, সে গ্রিডের সাইজটা মিডিয়াম নেবেন না স্মল নেবেন সেটা করতে পারেন। গ্রিডের কালার এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন এই যে জায়গা থেকে। লাইট এবং এই যে গ্রিডটা আসে না আমাদের, যেখানে আমরা গ্রিডগুলো নিই, সেই জায়গাগুলো এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। সেটাও যদি না হয়, আপনি হোল আর্টবোর্ডটাই চেঞ্জ করতে চাচ্ছেন, এডিট আর্টবোর্ডে ক্লিক করতে পারবেন। এডিট আর্টবোর্ডে ক্লিক করলে আমি আর্টবোর্ড এডিট করার কিছু সুযোগ পাবো, অপশন পাবো। এই যে এখানে ক্লিক করলে ওই জায়গাটা আসবে, বা আমরা যে জিনিসগুলো এখন দেখলাম ওখানেও ছিল। তো আপনি চাইলে এখান থেকে করতে পারেন, কারণ প্রপার্টিজে আমাদের সবকিছু থাকে, আমরা অপশনে যতগুলো ব্যাপার থাকে। অথবা আমি এখান থেকে করতে পারবো। দেখেন এখানে A4 লেখা আছে, আছে না? এখানেও আবার আছে। দেখেন এখানে ক্লিক করলে আপনার যত ধরনের পৃথিবীতে জনপ্রিয় আর্টবোর্ডের সাইজ আছে সব পাবেন। আবার আপনি কাস্টমও করতে পারবেন। কাস্টম মানে কি 10H রেটে বড় করতে পারবেন। এখন আপনি A4 না A3 নিতে চাচ্ছেন, এই যে A3, এটা হচ্ছে ম্যাগাজিন, আমেরিকার হচ্ছে প্রিন্টিং সাইজ বা ম্যাগাজিন সাইজ। তারপরে হচ্ছে কমন সাইজ আমরা লেটার সাইজটা নিই, যেগুলোতে আমরা লেটার বা লিগাল ইস্যুগুলো আমরা যাতে প্রিন্ট করি সেই সাইজ আপনি নিতে পারবেন। অথবা আমরা B4 দেখলাম। A থেকে A1 থেকে A10 পর্যন্ত আছে, একইভাবে B থেকে B1 থেকে B10 পর্যন্ত আছে, বাট এক এক জায়গায় ব্যবহার করা হয়, যেগুলো কমন প্রিন্টিং এর জন্য এখানে শুধু সেগুলো আছে। আচ্ছা, কিছু আছে এখানে আপনার এই জিনিসগুলো ভিডিওর জন্য, এই যে HTTV যেগুলো ভিডিওর জন্য, সেগুলো করতে পারবো। তো এখান থেকে দেখেন আমি ইচ্ছা মতো যেমন নিতে পারবো। একই বিষয় এখানে, এটা আর্টবোর্ডের নাম, এটা নামটা এখানেও আছে আর্টবোর্ড, খেয়াল করেন, এবং এখানেও আছে। এটা আর্টবোর্ড 1 না, আমরা তার কোন আর্টবোর্ড নিই নাই, নিছি? কথা বললেন না স্যার? আচ্ছা, আমরা আর্টবোর্ড নিই না আর। তো এই আর্টবোর্ডটা এই যে স্পেস বার প্রেস করলাম, এভাবে এটাকে ঘোরাইতে পারবো। কারণ এটাকে কপি করব, অল্টার প্রেস করে আমি এটাকে চাইলে কপি করতে পারি। এই যে কপি হচ্ছে না? এবং এইভাবে আমি অনেকগুলা নিতে পারি কপি করে, ভালো করে বুঝছেন। এখন আমার এটা সিলেক্ট আছে, দুইটার সাথে নড়বে, ঠিক আছে। একটা বিষয়, আমি এটাতে এখন গেলাম, যাওয়ার পরে এটা কিন্তু আমি কপি করছি কিছুক্ষণ আগে, এবং আমি এটা ডিলিটই করে দিই, তাহলে আরো বুঝবো। ডিলিট করার কয়েকটা ওয়ে আছে। এখানে ছোট্ট একটা ক্রস যদি না আসে, আপনার নরমালি আসে,
না আসলে সমস্যা নেই, আপনি এটাতে সিলেক্ট করে এখানে ক্লিক করে ডিলিট করে দিন এটাকে। ওকে, এখন আমি নর্মাল অবস্থায় ফেরত গেলাম এবং এখানে একটা আঁকলাম, কিছু একটা আর্ট ওয়ার্ক এটাকে আমরা বলি, এবং এটাকে ব্ল্যাক দিই তাহলে বুঝতে পারবো। আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে দিই। ওকে, তাহলে আমার একটা আর্টবোর্ড আছে এবং আর্টবোর্ডের উপরে একটা আর্ট ওয়ার্ক আছে, তাই তো? তাহলে আমি কিছুক্ষণ আগে যখন আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, এই যে আর্টবোর্ড, এটা হচ্ছে আর্টবোর্ড টুল আমার, এটা আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, আমি যখন অল্টার প্রেস করলাম, শুধু ভালো করে বুঝেন, আমি আর্টবোর্ডটা যখন সিলেক্ট করছি তখন আমার শুধু আর্টবোর্ডটা আসছে, এটা কি আসছে? না। কিন্তু আমি যদি এটাতে অন করি, যে এখানে দেখেন মুভ অর কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, এটাকে ক্লিক করেন, করার পরে এখন শুধু আর্টবোর্ডটাতে ক্লিক মানে অল্টার প্রেস করে আর্টবোর্ডটা টানেন, দেখেন আপনার ওই শেপটা সহ জিনিসটা মুভ হচ্ছে। এবং আপনি যদি অল্টার প্রেস করে খুব ভালো করে ধরতে পারেন তাহলে এটা কপি হবে, হচ্ছে না? আর যদি অল্টার না ধরেন তাহলে ওটা মুভ হবে, যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন, ভালো করে বুঝুন। আবার এটাকে যদি ক্লিক করেন, এটাও কিন্তু নিজে কার্ডবোর্ড হিসেবে দাবি করছে, এবং সেটাও আপনার এই যে মুভ হবে, এবং এটা আর্টবোর্ড হয়ে গেছে অলরেডি। আমরা ওই জায়গা থেকে, এটা তো দরকার নেই, এটা আমরা জানি, এমনি অল্টার প্রেস করলে এটা কপি হয়, আর্টবোর্ড হিসেবে কপি করার কোনো মানে হয় না, এবং অটোমেটিকলি আর্টবোর্ড 1 নাম দিয়ে দিচ্ছে এক একটা। এবং আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই। এই জায়গাতে কিন্তু অনেকগুলো আছে, এই যে প্রায় 12টা আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে, এবং আমি মেন আর্টবোর্ড ডিলিট করে ফেলছি, আমার দরকার নেই, আমি এগুলো সিলেক্ট করি, ডিলিট করে দিই। ওকে, যেহেতু আর্টবোর্ডে ছিলাম তাই আমার সবগুলো হচ্ছে আর্টবোর্ড হিসাবে ছিল। এখন একটা বিষয় যেটা হচ্ছে খুব কাজে লাগবে লোগো টোগো তৈরি করতে, আমি এটা একটু বড় করে দিই তাহলে আর ভালো বুঝবো। আমরা এটা শেপ, আর নিচেরটা আর্টবোর্ড, উপরেরটা কি শেপ না? হ্যালো, নিচেরটা আর্টবোর্ড, হ্যাঁ খেয়াল করলেন। আচ্ছা, এবং এটা বোঝার জন্য আমরা এটাকেও ডিলিট করে দিই, এই যে এটা ওকে, কন্ট্রোল মানে ডিলিট প্রেস করলে এটা হয়ে যাবে, এবং আমি শিফট ধরে এটাকে নিচ্ছি। দেখেন আমি আর্টবোর্ডে ক্লিক করলাম, এটা আমার হচ্ছে, আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ক্লিক করলাম, ভালো করে জিনিসটা খেয়াল করেন। আমি এই শেপের উপর ডাবল ক্লিক করব, কি হলো? আমার আর্টবোর্ডটা শেপের সমান হয়ে গেছে। আর্টবোর্ড ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, আর্টবোর্ড ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না, আর্টবোর্ড এখানে আছে বাট ওই শেপের সমান হয়ে গিয়েছে। বাট এটা আসলে কতটুকু পারফেক্ট হয়েছে সেটা আমাদের বোঝাটা জরুরি। তো সেটা বোঝার জন্য আমরা কি করব, একটু দেখব চেহারা, কিসের চেহারা, যে আমার আর্টবোর্ডটা শেপটা পারফেক্টলি ঠিক আছে কিনা, এবং ঠিক না থাকলে কেন নেই সেটা আমরা ফাইন্ড আউট করব। এই ছোটখাটো জিনিসগুলো হয়তো আপনাকে কেউ দেখাবে না। এই জিনিসটা দেখেন বাইরে কি হয়েছে, কিছু অংশ বেড়ে গেছে, দেখেন এই যে এই জায়গাটা দেখেন, এখানে পিক্সেল গুলো বেরিয়ে গেছে না? এটা কেন বেরোলো? আমরা তো দাবি করছি যে আর্টবোর্ডটা শেপের সমান হয়েছে, তাহলে এগুলো কেন বেরিয়ে গেল? ওকে, তো এইটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, আমরা এটাতে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করেন, আপনার যে শেপটা এবং আর্টবোর্ডটা, বিশেষ করে শেপটা ঠিক ছিল না, পারফেক্ট ছিল না, এবং পারফেক্ট পিক্সেলে ছিল না। এটা কিভাবে বুঝবেন? একটা পিক্সেল তো স্কোয়ার, ঠিক না? 1 2 3 4 এরকম পিক্সেল হইতে পারে, কিন্তু হচ্ছে 1 পিক্সেল, 2.5 পিক্সেল, 3.5 পিক্সেল এরকম কি হয় বা আমরা বলি না? তো তাহলে আমাকে এই জায়গাতে এই বাড়তি অংশগুলো কেটে দিতে হবে। এই যে দেখেন প্রপার্টিজে, এটা আমরা ট্রান্সফর্মে গিয়ে পাবো, আমরা দেখাবো, এগুলো কেটে দিতে হবে।
এই যে এখন আপনার শেপ ইঞ্চিতে আছে, 8 ইঞ্চিতে আছে না? এখন আপনি আর্টবোর্ডে ক্লিক করেন, করে এখন সরি আপনার শেপে আসুক এটা আগে, ডাবল ক্লিক ধরে করেন, হয়ে গেছে অলরেডি। এখন শেপটা যদি নড়ে না যায়, আপনি এখানে মনে হচ্ছে যে কিছু আছে, ওকে আমার শেপটা যদি পারফেক্ট ইঞ্চিতে থাকে, আমার আর্টবোর্ডটা পারফেক্ট ইঞ্চিতে হতে বাধ্য। এবং কোনো অংশ যদি মনে হয় যে দেখা যাচ্ছে, ওটা আসলে কোনো প্রবলেম না, ওটা আপনার শো করবে। তাহলে এই 01টাই প্রবলেম। আচ্ছা 01টা একটু আচ্ছা এই 01টা দেখাচ্ছে বাই ডিফল্ট একই কারণে, বিকজ অতটুকু না দেখালে নিচে যে একটা আর্টবোর্ড আছে এটা তো বোঝা যাবে না, রাইট? ঠিক না? ওইটা আপনার ইয়েতে আসবে না ইমেজটা যখন বের করবে, বাট আগের যেটা ছিল ওটা একটা প্রবলেম, ওটা আপনার চলে আসতো ওই পাশের ট্রান্সপারেন্ট অংশ। তো এইটুকু অংশ আমরা বুঝলাম। ওকে, এখন আমরা আর্টবোর্ড শুধু এইভাবে না, দেখেন আপনি আর্টবোর্ড এখানে ক্লিক করে আপনি নিজে টেনেও আর্টবোর্ড নিতে পারেন নিজের ইচ্ছা মতো, এটা একটা বিষয়। আবার আপনি যদি নতুন আর্টবোর্ড নিতে চান, যে আর্টবোর্ডটা আগে নিয়েছেন সেটু এটাতে ক্লিক করলে সেটার কপি হবে হুবহু। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা আমার ক্লিয়ার। আর এটা হচ্ছে আর্টবোর্ডের নাম, আপনি এই জায়গা থেকে আর্টবোর্ডের নাম চেঞ্জ করে দিতে পারেন, কোন একটা ধরেন কোন একটা নেম নামে দিবেন। এই যে এটাকে নেম নামে দিবেন, তাহলে আর্টবোর্ডের নামটা এখন নেম হয়ে যাবে। এই যে এটাতে ক্লিক করেন, নেম হয়ে গেছে। আর এই আর্টবোর্ডটা এটা হচ্ছে যে পারফেক্ট বা রেফারেন্স পয়েন্ট, এটা হচ্ছে মিডল বরাবর কাজ করে। আপনি যদি এটাতে এখানে দেন, এটা আমরা একটু পরেই আসি, আগেরটা আগে একটু দেখি তাহলে এটা ক্লিয়ার হবে। এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন পাবেন আর্টবোর্ড সম্পর্কে। কি অপশন? আর্টবোর্ডটার উইথ হাইট আমরা বুঝতে পাচ্ছি পিক্সেল বরাবর ঠিক নাই। ওরিয়েন্টেশন, এই আর্টবোর্ডটা লম্বালম্বি আছে, আপনি এটাকে এরকম ভাবে রাখতে যাচ্ছেন ভার্টিক্যালি, ভালো করে বুঝেন। আচ্ছা কনস্ট্যান্ট প্রপোর্শন, আমরা এখানে আমাদের প্রিভিউ অপশনটা নাই, দ্যাটস ওয়াই বুঝতে পারছি না আমরা। শো সেন্টার মার্ক, আমরা এখানে সেন্টার মার্ক একটা পাবো। সবগুলো আমরা একটু ওকে করে তারপরে দেখে নিই এইটার চেঞ্জটা কি হয়েছে আমার। তাহলে এটা ভার্টিক্যাল থেকে হরিজন্টাল হয়ে গিয়েছে। আচ্ছা ওকে দেখেন, এটা ভার্টিক্যাল থেকে হরিজন্টাল হয়েছে না, এবং মাঝখানে একটা পয়েন্ট আসছে। আচ্ছা প্রবলেম থাকলে একটু মিউট করে রাখেন, যা প্রবলেম। আচ্ছা খেয়াল করেন খুব ভালো করে, এই জিনিসগুলো আমি বারবার রিপিট করছি, আপনাদের জিজ্ঞাসা করলে তো answer পাচ্ছি না, দেন খেয়াল করেন মাঝখানে একটা আসছে না আমার, মিডল পয়েন্ট, এই যে দেখছেন প্লাস, এটা কিছুক্ষণ আগে ছিল কিছু আগে ছিল না, এবং এটা কিন্তু ভার্টিক্যালি ছিল, হরাইজন্টাল করে ফেললাম। তো এভাবে আমরা জিনিসটাকে তাৎক্ষণিকভাবে, আমার দরকার নেই নতুন আর্টবোর্ড করে নেওয়ার কষ্ট করে। শো ক্রস হেয়ার, যদি আমরা শো ক্রস হেয়ার দেখাতে চাই, এখানে একটা ক্রস হেয়ার দেখতে পাবো। যদি ভিডিও সেভ এরিয়া দেখতে চাই, তাহলে ভিডিও সেভ এরিয়া দেখতে পাবো। আচ্ছা এই যে ভিডিও সেভ এরিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শুধুমাত্র ভিডিওর জন্য, যারা টিভিতে বা বিভিন্ন ভিডিও জায়গায় বানায় তারা সেভ জন্য কিছু রেখে দিতে হয়, কোন অংশটুকু শো করবে বা কি কি থাকবে। তো সেটা ইলিস্ট্রেটর থেকে যারা প্রিমিয়ার বা আফটার ইফেক্টে কাজ করে তার আগে ক্রস ইফেক্টে হচ্ছে প্লাসটা তুলে দিলে আমি ক্রস এটা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আচ্ছা ফ্রেট রিজিয়ন আউটসাইড আর্টবোর্ড, এটাকে যদি আপনি তুলে দিয়ে ওকে করেন, তাহলে যে প্রবলেমটা হবে আপনার আউটবোর্ডের চারিপাশটা সাদা হয়ে যাবে, এবং আমার এটা আসলে দরকার নেই ফেড করার।
এবং এখানে আর্টবোর্ড কতগুলো আছে সেটা আপনাকে দেখাচ্ছে, দেখেন সব আর্টবোর্ড। এবং এখান থেকে আমি আর্টবোর্ডের সাইজ কিন্তু চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি যদি বাড়াই কমাই আমার আর্টবোর্ড দেখেন এই জায়গাতে চেঞ্জ হচ্ছে, এবং আমি ওকে করলে চেঞ্জ হয়ে যাবে। এবং এক্স বরাবর যদি সরাইতে চান, ওয়াই বরাবর সরাতে চান, সবকিছু এই জায়গাতে করা যাবে। কনস্ট্যান্ট প্রপোর্শনে আমি ক্লিক করে রাখলাম। বুম, কনস্ট্যান্ট প্রপোর্শনে ক্লিক করে আর্টবোর্ডটাকে যখন আপনি বড় ছোট করতে যাবেন, ভালো করে দেখেন সব দিক দিয়ে বড় ছোট হচ্ছে, বুঝছেন? আমি শুধু কর্নার ধরছি কিন্তু সে সব দিকে বড় ছোট হচ্ছে। তো এখানে হচ্ছে শিফট প্রেস করা লাগবে না, ওই যদি কনস্ট্যান্ট দিয়ে রাখেন, বাট যদি কনস্ট্যান্ট না দেওয়া থাকে তখন আপনি শিফট প্রেস করে এই কাজটা করতে পারবেন। তাহলে আমরা বাই ডিফল্ট ওটাও তুলে দিচ্ছি, দরকার নেই, নর্মাল যেরকম ছিল আমরা সেরকমই রেখে দিলাম। তো এই অংশটা বুঝলাম। এখানে যে নামে আর্টবোর্ড এবং কাস্টম, যেহেতু এটা কাস্টম, অথবা আপনি এখানেও ওই অপশনগুলো সব পেয়ে যাবেন এই জায়গা থেকে, ভিতরে সব আছে। ওকে, আর এই রেফারেন্স পয়েন্টটা হচ্ছে কোন জায়গা থেকে আপনার এই জিনিসটা রেফারেন্স করে, বা পারফেক্ট পয়েন্ট বলি আমরা এটাকে, কাজ করবে। যেমন আমি এখন যখন এদিক থেকে আনছি তখন সে, আমি মাথাটা যেখানে ফ্লিক করে দিচ্ছি সেটাকে সেন্টার করে কাজ করছে। আমি যদি সেন্টারে করে দিই তাহলে পারফেক্ট পয়েন্টটা কোথায় কাজ করবে? যতই যাই হোক সে সেন্টারটাকে প্রপোর্শন করেই কাজ করবে এই জায়গা থেকে। সেন্টার পয়েন্ট এখানে আলাদা করে ফিক্স করে দেওয়া যায়। পারফেক্ট পয়েন্টের অপশনটা এটাতে আলাদা করে দেয়নি, বাট আগের সফটওয়্যারগুলোতে এটা ছিল, বাট এটা লাগে না, অটোমেটিকলি এখন কাজ করে ফেলে। রিঅ্যারেঞ্জ অল, আপনার এখানে যতগুলো আর্টবোর্ড আছে আরো কয়েকটা নিই, তাহলে বোঝা যাবে। আমরা এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম। এখানে রিঅ্যারেঞ্জে ক্লিক করব। রিঅ্যারেঞ্জে ক্লিক করার পরে আর্টবোর্ড কেমন চাচ্ছেন আপনি? ডান দিক থেকে বাম এসে আবার বাম দিক থেকে ডানে এইভাবে আসবে, না উপর থেকে নিচে আবার উপরে আবার নিচে? আপনি যেভাবে চান এটাকে সেভাবে চাইলে সাজাতে পারবেন। আমার এটা ছিল, আমি ওকে দিয়ে দিলাম। দেখেন এটা কি উপর থেকে নিচ 2 3 4 5 6, দেখছেন? খেয়াল করছেন? হ্যালো, এবার যদি আমি এটাতে ক্লিক করি, আচ্ছা সাউন্ড হচ্ছে যার, আমি বারবার বলছি আমরা যখন কথা বলি আমাদের ভিডিওগুলো রেকর্ড হয়, প্লাস অনেক কাজ করতে হয়। হ্যাঁ, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো যে সাউন্ডের ব্যাপারে বারবার যদি বলতে হয়, যাদের প্রবলেম হচ্ছে মিউট করেন। আচ্ছা, যদি ওকে করি এই আর্টবোর্ডটা রিঅ্যারেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে আমরা আর্টবোর্ডটা সাজাতে পারি, এতগুলো কাজ ছিল আমাদের আর্টবোর্ডের ক্ষেত্রে, এবং এই আর্টবোর্ডের অপশনগুলো আপনি এখান থেকে পেতে পারেন। সেম কিছুক্ষণ আগে যেটা নিয়ে কাজ করলাম, আর্টবোর্ডের অপশনটা এখানে ডাবল ক্লিক করলে পেতে পারেন। সো কত জায়গা থেকে আমরা এটা পেতে পারি আমরা সব দেখলাম। তো আশা করছি আপনাদের আর্টবোর্ড নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এবং আর্টবোর্ডের কাজ কিন্তু অনেক থাকে, আমরা যে কোনো একটা রেখে অন্যগুলো ডিলিট করে দিই। কন্ট্রোল 0 প্রেস করলে এটা অটোমেটিকলি মাঝখানে চলে যাবে। তাহলে আর্টবোর্ডের ব্যাপারটা আমাদের গেল এবং আমরা দেখলাম। আচ্ছা, এখানে গ্রিড সিস্টেম কিছু ব্যাপার আছে আর্টবোর্ডের, যেমন এখানে ক্লিক টু হাইড গাইড, ক্লিক টু লক গাইড। এটা আপনি শর্টকাট না করে সরাসরি প্রপার্টিজ থেকে করতে পারবেন। স্মার্ট গাইডটা আপনি যদি হাইড করতে চান, হ্যাঁ এখানে এগুলো অন আছে, এটা লক হয়ে আছে। তারপর স্ন্যাপ টু পয়েন্ট, পয়েন্টগুলো যে স্ন্যাপ করবে, গ্রিড স্ন্যাপ টু গ্রিড অফ অন, যেটা আমরা এখান থেকে ভিউতে ক্লিক করে করতে হতো আমাদের। এই যে স্মার্ট গাইড রুরাল এবং হচ্ছে এই যে গাইড, এই যে কাজগুলো আমরা এই জায়গা থেকে করে ফেলতে পারি। ক্লিয়ার? ওকে, এবার দেখেন আমরা যখন একটা শেপ আঁকছি, আগের কথাগুলোই, এগুলো সবই আগে বলা, আঁকছি, তখন আমি এটাকে ইয়ে করে দিই, শুধু স্টক রাখি তাহলে বুঝতে পারবো, একটু স্টকটা বেশি রাখি। এটা যখন বড় ছোট করি তখন কি হচ্ছে, স্টকটা একই রকম আছে, একই রকম আছে, একই রকম আছে। বাট এখানে ওই অপশনটা আমাদের, আচ্ছা ওখানে চলে গেছে, ওটা আর্টবোর্ডের পার্ট ছিল। আমরা আরেকটা জায়গায় গিয়ে এটা দেখব। উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে
ট্রান্সফর্মে ক্লিক করবেন। ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মের সুবিধাটা হচ্ছে এখানে অনেক কিছু করা যায়। আমি যেটা বলতে চাইলাম সেটা আগে বলি। স্কেল, কর্নার, স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। আচ্ছা, সে যেখানে যে অবস্থায় যাবে সে অনুযায়ী স্কেল করবে। যদি আপনি এখানে আমি স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট যদি আমি দিই, দেখেন ছোট হইলে সে ছোট হচ্ছে, বড় হইলে সে বড় হচ্ছে, মানে স্কেলিংটা করতে পারছে। আমার কথা বুঝছেন? এখন স্ট্রোকের উপরে আমি কোনো ধরনের ইফেক্ট দিলাম, সেটা তাহলে কি ইফেক্টটা তো আমার একই রকম থাকবে। যখন ছোট অবস্থায় আমি দিব ইফেক্টটা, তো তখন ছোট অবস্থায়, আচ্ছা কারেন্ট চলে গেছে আমার, শুনছেন? হ্যালো, ওকে, আমরা এখানেই তো ছিলাম না? ওকে, দেখেন যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে আমার স্কেলিং টু কর্নার যখন করা নেই তখন সমান একই রকম থাকছে, মানে ছোট হলেও সে একই পজিশনে, বড় হলেও স্টকের সাইজটা একই পজিশনে। কিন্তু আমি যখন এটা বড় বা ছোট করব, এই জায়গাতে তাকান, 2.1746 এর এই জায়গাতে তাকাই থাকেন। যখন আমি বড় করলাম তখন কত বড়, যখন ছোট করলাম তখন ছোট। ঠিক আছে, ওকে। তো এইটাই হচ্ছে এটার কাজ। এবং আমরা যদি এই জায়গাতে এটাকে একটু ছোট করে দিই, স্কেলিং কর্নারে ক্লিক না করে আগে দেখি, তাহলে সব জায়গাতে আমার এইটা একই থাকছে। কর্নারটার ব্যাপার কিন্তু আলাদা, কর্নারটা। বাট আমি যদি এটাতে ক্লিক করি অ্যান্ড দেন ড্রাগ ড্রপ করি, তাহলে আমি আমার এই জায়গাতে যাই, গিয়ে এখান থেকে এবার করি, তাহলে এটা হচ্ছে কর্নার। এটা স্ট্রোকের ব্যাপার না, এটা হচ্ছে কর্নারের ব্যাপারটা। কর্নারের ব্যাপারটা চেঞ্জ হচ্ছে তার জায়গার সাথে সাথে। স্কেল অ্যান্ড স্ট্রোকের সাথে সাথে কর্নারের এই জায়গার ব্যাপারটা, এটা আমরা এই জায়গা থেকে বুঝবো ভালো করে। খেয়াল করছেন এই জায়গাতে? আপনারা কর্নারের জন্য এই যে এই জায়গাটা খেয়াল করছেন, 0.23203, ওই জায়গাটাতে চেঞ্জটা দেখেন, চেঞ্জ হচ্ছে। আমি যখন এটা তুলে দিলাম তখন দেখেন একই রকম কর্নার থাকবে সব জায়গায়। সেই জন্য ছোট করলে গোল হয়ে যাচ্ছে, আর বড় করলে রাউন্ডেড হচ্ছে। ছোট করলে কি হয়ে যাচ্ছে, সার্কেল হয়ে যাচ্ছে, এবং বড় করলে, বাট যখন আমি এটাকে ক্লিক করে রাখবো তখন সব জায়গাতে সে একই রকম। এখন কি আর গোল হচ্ছে? এটাই হচ্ছে এখানকার কাহিনী। ছোট ছোট ব্যাপারগুলা, এগুলা খুব বেশি কাজে লাগবে নিখুঁত কাজ করার জন্য, তো এটা মাথায় রাখেন। তো এখন কথা হচ্ছে এই দুইটা যদি আপনি দেন, এটা বাই ডিফল্ট এখান থেকে প্রিফারেন্স থেকেও অটোমেটিক্যালি দিয়ে ফেলা যায়। কিন্তু কথা হচ্ছে এই যে আমার দাওয়াই আছে অলরেডি এই জায়গাতে করা, বাট সুবিধা কি এখানে আপনার দিলেও কি না দিলেও কি, এটা দিলে আপনার এখানকার কাজ ঠিক হবে। বাট আপনি যদি কাজটা আমাকে দেন, তাহলে তো আমার পিসিতে সেটিংটা যদি না করা থাকে তাহলে কি হবে? সেই জন্যই আমরা যেটা করি, এক্সপ্যান্ড করি অথবা আউটলাইন করি। ঠিক আছে, তাহলে আমি যদি কখনো জিজ্ঞাসা করি বা কোনো এক্সামে ব্যাপারটা থাকে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপ্যান্ড, আউটলাইন, স্ট্রোক অ্যান্ড স্কেল, কর্নার, স্ট্রোক, ইফেক্ট, তখন কিন্তু বলতে হবে। এখনই একজন বলেন তো কি পার্থক্য? যে কেউ। এটা কি আমার কোশ্চেন এর অ্যান্সার ছিল? অন্য একজন বলেন। আরেকজন?
আর কেউ? ক্লিয়ার হলে জিনিসগুলো না বুঝলে বলবেন না যে জি স্যার বুঝছি, ভিডিওটা আসলে কেউ ক্লিয়ার হয়ে থাকলে। হুম। আচ্ছা, আবার বলি আমি প্রশ্নটা। স্কেল কর্নার স্ট্রোক অ্যান্ড ইফেক্ট আর আউটলাইন স্ট্রোকের বা এক্সপ্যান্ড, মানে এক্সপ্যান্ড আউটলাইন একদিকে আর এদিকে স্কেল কর্নার ইফেক্ট স্ট্রোক একদিকে, এই দুইটার মধ্যে পার্থক্যটা বলেন কেউ একজন। পারছেন না বলতে? মাত্র বললাম। তাহলে কি কেউই শুনেন নাই ভালো করে ক্লাসের কথাগুলা? কারো কাছ থেকে অ্যান্সার পাচ্ছি না। কি বুঝেন নাই? প্রশ্ন না বোঝানো? না, আরেকবার রিপিট করতাম যদি। আমি যখন জিজ্ঞাসা করছি বুঝছেন, আপনারা সবাই বলছেন যে বুঝছি। তো তাহলে আবার প্রশ্ন করলে আপনারা কিভাবে পারেন না? বুঝছেন যেহেতু। আমি বলছি আগে, অনেক আগে, যে আমি অবশ্যই মাঝে মাঝে কোশ্চেন করব, সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার ফর অ্যান্সার দ্যাট কোশ্চেন। কেউ নাই? খুবই হতাশাজনক কিন্তু বিষয়টা। ওকে, পরের অপশনগুলো দেখেন। আমরা জাস্ট ট্রান্সফরমেশনে আছি এখন। এখানকার যে পয়েন্টটা, এটাকে আমরা পারফেক্ট পয়েন্ট বলি, ফটোশপের রেফারেন্স বলতাম। তো এটা নিয়ন্ত্রণ করে এই অংশগুলা। তো এটা আমি বুঝতে হলে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ বা এক্সিস, হোয়াটএভার ইউ ক্যান টেল। ওকে, আজান দিচ্ছে। ওকে, আজানটা হয়ে যাক। Okay, so
এটা উইথ, এটা হাইট। আমরা যদি এই জায়গাতে ম্যানুয়ালি স্ক্রল করি তাহলে আমার উইথটা বাড়বে, প্রপোর্শনালিটি বাড়ছে। কি জন্য প্রপোর্শনালি বাড়ছে? কারণ এখানে এটা লিঙ্ক করা আছে। এটা লিঙ্ক করাটা যদি আমি বাদ দিয়ে দিই এবং যদি টানি তাহলে শুধু উইথটা বাড়বে, এবং এটা করি তাহলে হাইটটা বাড়বে। বাট এটা যদি লিঙ্ক করা থাকে আমার উইথ হাইট একসাথে বাড়বে, ঠিক আছে, এবং কমাইলে একসাথে কমবে। এটা এক্স অক্ষ বরাবর মুভ করবে, জাস্ট সরবে, আর এটা ওয়াই অক্ষ বরাবর মুভ করবে বা সরবে। এটা হচ্ছে আমরা নরমালি করতে পারি, নরমালি যে ট্রান্সফর্ম, কিন্তু আসলে একটা অপশন থাকাটা দরকার। নরমালি আমরা টেনে হিস্ট্রি করতে পারছি, বাট তার মানে কি যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা আমি কিন্তু এখানে দেখতে পাবো। আমি কতটুকু অংশ সরাইলাম, এই যে দেখেন সরছে। তাহলে আমার এক্স অক্ষ শুরুটা হচ্ছে এই জায়গা থেকে, ওয়াই অক্ষের এক্সেসের শুরুটা এই জায়গা থেকে, ওখান থেকে শুরু করে, সরি ভুল বললাম, এক্স আর ওয়াই অক্ষ শুরুটা হচ্ছে এই যে মিডল থেকে, একদম মিডল থেকে, মিডল থেকে সেই জিনিসটাকে কাউন্ট করবে। এবং আমি যদি এরকম ঘুরিয়েও ফেলি তাহলে আমার এই অ্যাঙ্গেলটা এই জায়গাতে শো করবে, দেখাবে। তো আমি চাচ্ছি না ওটা আমাকে দেখাক, এটা জিরোই থাক। এবং আমি রেফারেন্স পয়েন্টটা যখন যদি উপরে দিয়ে দিই, এরপরে যদি আমি টানা হেঁচড়া করি, এটা আমার ওই কর্নার থেকে বড় ছোট হবে। এটাকে যদি আমি এই কর্নারে দিয়ে ফেলি পারফেক্ট পয়েন্টটা, তাহলে আমার এটা বড় ছোট এখান থেকে হবে। ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট যে এই পয়েন্টটা আমি কোথায় টার্গেট করছি। ওকে, এরপরে এখানে আমার অ্যাঙ্গেলটা আমি যে কোনো ভাবে দিয়ে ঘোরাইতে পারি। দেখেন আপনার যত ডিগ্রি লাগবে তত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে, কিন্তু জিরো করলে জিরো পজিশনে চলে আসবে। ওকে, কোথায় গেল? ডিলিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের জায়গা, যে অ্যাঙ্গেলটা আমি ইয়ে করতে পারি। এবং এটা চেঞ্জ করলে আমরা দেখি এটা কি হয়। এটা হচ্ছে আপনার দেখেন রেক্টেঙ্গেল উইথ বরাবর জিনিসটা বড় ছোট করতে পারছি আমরা। এবং ঠিক এই জায়গাতে এটা ক্লিক করলে এটা হাইট, শুধু হাইট বরাবর, অনলি হাইট। লিঙ্ক করা থাকলে তো শুধু লিঙ্ক বরাবর হবে। এটা রেক্টেঙ্গেল প্রপার্টিস ক্ষেত্রে অনলি, আর এটা হচ্ছে আপনার যে কোনো শেপের ক্ষেত্রে। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে কর্নারটা রয়েছে, এটা আমরা টেনে দেখেন করি, তো সেটাই আমি চাইলে এই জায়গা থেকে করতে পারবো। এই যে এই থেকে করলে আমরা আস্তে 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 এটাকে করতে পারবো। এবং লিঙ্ক না করা থাকলে শুধু চাচ্ছেন আপনি একটা অংশ করবেন, এটা করতে পারবো। জিনিসগুলো যদিও দেখানো, বারবার দেখানোর কারণ কি, এগুলো পরে আর একটা সেকেন্ডের জন্য দেখানো হবে না, বিকজ এগুলো খুব তখন শুধু কাজ করতে হবে। আচ্ছা, আর বাদ বাকি জিনিসগুলো আমরা বললামই। এখন এই শেপগুলো শুধুমাত্র এই ট্রান্সফর্মটা আপনি কাজ করছেন দেখেন সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে। অবজেক্টের ক্ষেত্রে সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে, মাল্টিপল অবজেক্টের ক্ষেত্রে জিনিসটা যদি কাজ করি বা করাই তাহলেও হবে, বাট মাল্টিপল অবজেক্ট কিন্তু মাল্টিপল অবজেক্ট হিসেবে কাজ করবে না। তার মানে কি? তার মানে খুব সোজা, আমরা জিনিসটাকে একটু অন্যভাবে যদি ব্যাখ্যা করার সুযোগ পাই, এটাকে এখানে রাখি এবং এটাকে শিফট ধরলে, ওকে, আরেকটা নিই। তাহলে এই জিনিসগুলো হচ্ছে মাল্টিপল অবজেক্ট। তো এখানে যদি আপনি জিনিসগুলো চেঞ্জ করে দেখেন ডিফারেন্সটা কি হয়, কাজ করছে। আর এখন মাল্টিপল অবজেক্টটাকে সে মানে সিঙ্গেল একটা অবজেক্ট হিসেবে বিবেচনা করছে। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কিভাবে বুঝবো? আমি যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, দেখেন প্রত্যেকটা জায়গা এখানে আলাদা করে চেঞ্জ হচ্ছে, বাট আপনাদের পুরোনো সফটওয়্যারগুলোতে এটা হবে না, অবশ্যই হবে না। প্রত্যেকটা অবজেক্ট একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে জিনিসগুলোতে কাজ করবে। আচ্ছা, একটা জিনিস এখানে বাদ গেছে, যেমন আমরা এটা শেয়ারটা দেখি। এই শেয়ারটা দেখার জন্য প্রথমে আমরা একটা সিঙ্গেল অবজেক্ট টার্গেট করি। এটা দেখেন, আমি যখন এটা করব, শেয়ার জিনিসটা কি, এই যে শেয়ারটা অনেকটা আমরা যদি বাংলা ভাষায় বলি বাঁকানো, তো আমরা এই এটা দেখেন নরমালি আমরা যখন শেয়ার করি তখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দেখেন এটা টান দিলে এটা যে হলো এটা শেয়ার। সেই শেয়ারটা আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে করে ফেলতে পারি। যেমন আমার এটা সিলেক্ট ছিল কিছুক্ষণ আগে, দেখেন এটা শেয়ারিং, সরি এটা হচ্ছে এখন ঠিক আছে। এই যে শেয়ারিং এর জায়গাটা আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারি, এবং হচ্ছেও চেঞ্জ সুন্দর করে। এবং যখন এটাকে আমরা জিরোতে নিয়ে আসব, তার জায়গা পজিশনে নিয়ে এসে ফেললাম। মাল্টিপল অবজেক্টের ক্ষেত্রে আমরা জিনিসগুলো দেখি,
একই জিনিস সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে যেমন কাজ করবে, মাল্টিপল অবজেক্টের ক্ষেত্রেও একইভাবে কাজ করবে। কিন্তু প্রবলেমটা কি? এটা প্রবলেম না, এটা হচ্ছে আপনার এক এক টুলের ক্ষেত্রে এক এক কাজ। যেমন এখানে এই সেন্টারটা হচ্ছে এই মাথা, কোথায়? এই মাথা। আপনি যদি মিডলে দেন তাহলে সবার কিন্তু মিডল, এই সবগুলোর মিডল কোনটা? এটা না? আবার আমি যদি এই কর্নারটা ধরি, সবার কর্নার এইটা, সেই হিসাবে এটাকে মুভ করবে। দেখেন ওই জায়গাটা কিন্তু ফিক্সড, এই জায়গাটা কিন্তু ফিক্সড, এটা মাথায় রাখেন। কিন্তু আমি যদি এরকম চাই, ওই জায়গাটা ফিক্সড হবে না, প্রত্যেকটা শেপের ওই জায়গাটা ফিক্সড হবে, প্রত্যেকটা শেপের, তাহলেও করতে পারবো, সেটা অন্যভাবে। তো এটাই হচ্ছে আপনার নর্মাল ট্রান্সফর্ম আর একটা ট্রান্সফর্মের যে অপশন আছে সেটার মধ্যে পার্থক্য। তো সেটার জন্য আমরা শুরুতেই এটা এটা নিয়ে করি না, সিঙ্গেল একটা অবজেক্ট নিয়ে করি, তারপরে আমরা মাল্টিপল অবজেক্টে যাই, আরো ভালো বুঝবো। তো সেটার জন্য আমরা শুরুতেই রেক্টেঙ্গেল না, আমরা একটা স্কোয়ার নিই। তাহলে এটা হচ্ছে 4 নিলে এটাকে 4 নিই, তাহলে একটা আমরা স্কোয়ার পাবো। ওকে, পেলাম। ভালো করে বুঝেন জিনিসগুলো। এবং এখানে আমি ডান দিকে ক্লিক করলাম, করার পর ট্রান্সফর্ম পাবেন। ট্রান্সফর্ম আমরা যেটা করলাম সেটা হচ্ছে ট্রান্সফর্ম, এবং কন্ট্রোল ডি দিয়ে যেটা করি সেটা হচ্ছে ট্রান্সফর্ম এগেইন, বারবার ওই জিনিসটাকে ট্রান্সফর্ম করি। মুভ অলরেডি আমরা জানি, টেন হ্যান্ডসে যেটা করি মুভ, বা আপনি এমনি মুভ করাতে চাইলে ওই যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর করতে পারেন, অথবা যদি শর্টকাটে করতে চান শিফট কন্ট্রোল এম দিয়েও করা যেতে পারে। রোটেট আমরা পারি, রিফ্লেক্ট পারি, স্কেল শেয়ার আমরা অলরেডি দেখেছি, তারপর আরেকবার দেখবো। এখন এই দুইটা জিনিস দেখবো। আমরা ট্রান্সফর্ম ইচে যাচ্ছি, আজকে আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসগুলো সব ক্লিয়ার করা। ট্রান্সফর্ম ইচে যাব। ট্রান্সফর্ম ইচ মানেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকগুলো অবজেক্ট যদি থাকে, একটাকে একটা একটা করে সিঙ্গেল ভাবে ওটাকে ট্রান্সফর্ম করা যায়, তাই তো? এখন এই ট্রান্সফর্মের ব্যাপারটা হচ্ছে এত বেশি ইম্পর্টেন্ট যে আপনি যে কাজই করতে চান ট্রান্সফর্ম তো করতেই হয়। তো ট্রান্সফর্ম দেখেন, এই সিঙ্গেল অবজেক্টটাকে যদি আপনি এখানে কমান হরাইজন্টালি, সে 100% থেকে কমে 90 যত পার্সেন্ট রাখতে চান, ধরেন 80%-এ চলে আসছে, এবং বোঝাবে কোথা থেকে ছোট হয়ে কোথায় আসছে। ইভেন এটাকে যদি 80% কমাতে চান তাহলেও কিন্তু আপনাকে শো করবে কোথায় ছিল আর কোথায় আছে। আপনি যদি কপি করেন তাহলে আগেরটা তো থাকবেই, আমি শুধু এতটুকু বুঝাই। কপি করেন, ওকে করলে কি হবে? আগেরটা ছোট হয়ে এরকম হয়ে যাবে। আর যদি কপি করি, এখানে অ্যান্সার দিতে হবে প্রত্যেকটা, যেখানে অটোমেটিকলি আগের অপশনগুলো থাকবে। যদি কপি করি তাহলে আগেরটা তো থাকবেই, পরেরটাও থাকবে। এখন ট্রান্সফর্ম এগেইনে যদি আপনি ট্রান্সফর্ম ইচে যদি ট্রান্সফর্ম এগেইন করেন, তাহলে সুবিধা কি? আগের জিনিসটা হুবহু কপি হবে না, আগের যে আপনি ক্যালকুলেশনটা ব্যবহার করেছেন ওইটা কপি হবে। তার মানে কি বলেন তো একজন? একটু যদি বুঝে থাকেন, এটা সমস্যা নেই, ভুলভাল বললেও হবে। হ্যাঁ হ্যাঁ, সরি, অন্য কেউ? আরেকবার বলতে গিয়ে আমি এটা অলরেডি করিয়ে ফেলবো। আরেকবার যদি মানে বোঝাই বলি তাহলে ততক্ষণে আমি এটা করে ফেলবো। আরেকবার তো আমি বলবোই, বোঝাবোই, তো সেটা প্রশ্ন করে যদি বোঝাতে হয় তাহলে তো সমস্যা। আচ্ছা, আপনারা কনসেন্ট করবেন, আপনারা কনসেন্ট, মানে কনসেন্ট্রেশন আপনাদের জায়গা মতো থাকে না, ঠিক আছে? কারণ আমি যদি একটা স্টেপ যাই আপনারা নিজে বুঝে ফেলবেন, তখন তো আর বলার কোনো মানেই হয় না, আমি বুঝিয়ে ফেলবো। এই ছোট ছোট জায়গাগুলোতে অনেক ভুগবেন। আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, ছোট ছোট জায়গাগুলোতে অনেক ভুগবেন, কারণ আপনারা কনসেন্ট্রেট না। আচ্ছা, আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে জায়গাটা এভাবে জাস্ট চেঞ্জ করলাম। এখন থেকে যে কোশ্চেন গুলো করবো আপনারা একবার বলবেন যে হ্যাঁ, সেটাকে আমি জাস্ট এড়িয়ে যাব, সেটা নিয়ে আর কথাই বলবো না। আচ্ছা, নর্মালি আমরা যখন কোনো কিছুকে অল্টার ধরে কপি করি, মানে এটা শুধু স্টক যেহেতু ধরতে একটু টাফ হয়ে যাবে বড় না করলে। তো আমরা এটা কপি করলাম, কন্ট্রোল ডি করলে যেটা হয়, একই জিনিস বারবার বারবার কপি হয়, একই জিনিস বারবার কপি হয়। আমার প্রশ্ন যেটা ছিল কিছুক্ষণ আগেই বললাম, একই জিনিস একই মেজারমেন্ট কপি হয়।
তাহলে আমি কন্ট্রোল ইচ যখন করব, করে আমার যে অপশনগুলো থাকবে, যেমন এটা ছিল কিছুক্ষণ আগে আমরা করছিলাম, আমার যে ক্যালকুলেশনটা থাকবে ওই ক্যালকুলেশনটা সহ কপি হবে, নট এই জিনিসটাই বারবার কপি হবে, কপি হবে ক্যালকুলেশনটা। তাহলে প্রথমটা এইটা এটার থেকে 80% ছোট ছিল, তারপরেরটা 80% ছোট হবে, তারপরেরটা 80% না 20% ছোট হবে আর কি, 80% পার্সেন্টেজ অনুযায়ী কাজ করবে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। হ্যাঁ, এখানে যে প্রপোর্শনটা থাকবে 20% ছোট করে বড় হবে শুধু ট্রান্সফর্ম ইচে। এখানে কন্ট্রোল ডি মানে ট্রান্সফর্ম এগেন, আর এখানে কন্ট্রোল ডি মানে মাল্টিপল কপি। ক্লিয়ার? আমাদেরকে যখন মানে ফার্স্টে বোঝাইছে এই জিনিসগুলো আমরা একবারে ধরতে পারিনি, কারণ আমাদেরকে এই জিনিসটাকে কখনো বলেনি যে এখানে ট্রান্সফর্ম মানে মাল্টিপল কপি, এখানে ট্রান্সফর্ম মানে মাল্টিপল মানে ট্রান্সফর্ম এগেন। জিনিসটা ট্রান্সফর্ম এগেন মানে যে জিনিসটা ছিল আপনি যে যতটুকু ছোট করেছেন ততটুকু ছোট হবে। আচ্ছা, তো সেম জিনিসটা বোঝার জন্য আমরা আরেকটু ইয়ে করি, এই জিনিসটা বাদ দিয়ে দিই, এখান থেকে ওগুলো বাদ দিয়ে দিচ্ছি, এটা থাক আমার। এবং আমরা এটা ডান দিকে ক্লিক করে ট্রান্সফর্ম ইতে যাই, ট্রান্সফর্ম আছে এই, তো এটা আমি বানাবো 120, এটা 120, তো 100 পর্যন্ত নেওয়া যায়। নেওয়ার পর এটাকে আমি জাস্ট কপি করব, কপি করার পরে কি হলো, আমার যেটা ছিল সেটার থেকে 40% বড় এটা, 20% সরি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসই বাই ডিফল্ট 100% থাকে। হ্যাঁ, বাই ডিফল্ট প্রত্যেকটা জিনিস 100% থাকে। এখন যদি আমি কপি করি তাহলে কি হবে, আমার মেজারমেন্ট সহ কপি হবে। এক্স্যাক্টলি, কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সেটাই, মেজারমেন্ট সহ এটা কপি হবে। তাহলে প্রথমটা থেকে পরেরটা 20% বেশি, তারপরেরটা 20, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা 20% বড়। প্রশ্নটা এরকম না প্রথমটা থেকে শেষটা কত বড়, প্রশ্নটা এরকম আগেরটা থেকে এটা 20% বড় হবে। আর আমি যদি শুধু কন্ট্রোল ডি করতাম সিলেক্ট করে, তাহলে কি হতো, জিনিসটা কপি হতো, সেম মেজারমেন্ট সেম জিনিস নিয়ে কপি হতো, সে প্রপোর্শনটা মেনটেন করতো না। তাহলে এই কাজটা যদি আপনার সিঙ্গেলি করতে হতো কতক্ষণ সময় লাগতো, অনেকক্ষণ। হ্যাঁ, ইভেন চিন্তা করেন আমি ওই একটা ছাড়া সবগুলো ডিলিট করে দিই, ইভেন চিন্তা করেন আপনি পারফেক্টলি এটা করতে পারতেন না, আমি এটা সিলেক্ট করলাম, কোনটা পারফেক্টলি করতে পারতেন না সেটা আমি দেখাচ্ছি। সরি, এটা তো অলরেডি ওইটার পার্ট, তো সো এই জন্য আসছে না। আমরা যাই এবং এটাকে আমরা 120 আছে 100 নিলাম এবং 100 নিলাম এবং এটাকে কপি। 100% মানে আসলে বললামই প্রত্যেকটা জিনিসই বাই ডিফল্ট কত থাকে, 100 থাকে না। তাহলে আপনি প্রথমে 100% করে নিয়ে তারপর ওটাকে ছোট করবেন। এখন 80 নেন, দেন কপি হয়েছে। আমি কন্ট্রোল ডি করব, মাল্টিপল। এখন একেবারে শেষের যে বস্তুটা থাকবে আমার, আমি যখন এটাকে জুম করব, আপনি চাইলেও পারফেক্টলি ওই পর্যন্ত নিয়ে যেতে পারতেন না, এই যে, এবং সেটা পারলেও আপনার খুব বেশি এফোর্ট দিতে হতো অনেক সময় নিয়ে, এবং প্রত্যেকটার স্টক যখন আপনি কমিয়ে দিবেন তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য, কারণ প্রত্যেকটার স্টক বেশ ভালো স্টক ছিল এখানে, ফ্রি। এই যে প্রত্যেকটা ফোটা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত, বোঝা যায়। তো ট্রান্সফর্ম ইচ এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি। এগেন জিনিসগুলো বারবার না প্র্যাকটিস করলে সমস্যা। আবার যাই আমরা ট্রান্সফর্ম ইচে, এখানে কি আছে, আর আমরা এটা তো 100% রেখি, কারণ এটার কাজ আমরা বুঝে ফেলেছি। হরাইজন্টালি মুভ হবে, মুভের কথা বলার কিছু না, এখানে ছিল এখানে মুভ হবে।
এক জায়গায় ছিল আরেক জায়গায় মুভ হবে, তাই তো? আপনি ওকে করলে ওইটাই হবে, আর কপি করলে আগেরটা আগের জায়গায় থাকবে, নতুনটা জাস্ট কপি হবে আরেকটা। ভার্টিক্যালি মুভ করতে চাইলে সেটা তাই। এটা দেখার জন্য এখন ওকে করলে ওইটা সরবে, কপি করলে এই জিনিসটা থাকবে। এখন আপনি যদি কন্ট্রোল ডি দেন তাহলে এই জিনিসটা কন্টিনিউ করবে। বিষয়টা তো তাই। ওকে, তো এখানে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, যখন মুভটা করছেন না, তখন এই যে মুভটা, এইটা যদি মাঝখানে আনতে পারতেন তাহলে সবচেয়ে বেশি বেটার হতো। দেখেন আমি একটু সামান্য কাছাকাছি, এটার সাথে সাথে এটার সেন্টারটা এটার এই বরাবর ঠেকলে বেটার হতো, যদি আমরা ওইভাবে আনতে পারি। এটা কাছাকাছি ওখানে হয়নি। আচ্ছা, কাছাকাছি মনে করেন। এখন যদি এটাকে কপি করেন, দেখেন সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। যদি ওই যে 19-20 একটু হয়েছে, তো আবার আমরা কন্ট্রোল অল্টার শিফট ডি প্রেস করি, ট্রান্সফর্মে কিন্তু চলে আসবে। এখানে কি আছে? রোটেট। তাহলে আমরা ওইটাকে রোটেট করতে পারবো, ঘোরাতে পারবো। কোনটা ঘোরাচ্ছেন? যেটা আপনার নতুন কপি হবে, বা আপনি যদি ওইটাই ঘোরাতে চান তাহলে ওইটাই, এই যে সুন্দর করে। এবং আমাদের যে আমরা মিলাতে পারছিলাম না, এখন মিলাতে পারবো না রোটেট করে, এখন কিন্তু মিলে গেছে। আচ্ছা, সো এটা একটা বিষয়। এখানে আর যে কাজগুলো করা যায়, ট্রান্সফর্ম অবজেক্টটাকে আপনি ট্রান্সফর্ম করতে চান, মানে ওইটাকে আপনি যদি দেখতে চান ট্রান্সফর্ম করে, ট্রান্সফর্ম প্যাটার্নের বিষয় এখানে নাই, বাট আসবে কিছুক্ষণ পরই। এই দুটো আমরা অলরেডি শিখে ফেলছি না? আচ্ছা, এটা যদি সেন্টার থেকে না করে আপনি এই বরাবর করতে চান, তাহলে আপনাকে এই বরাবরই জিনিসটা শো করবে এবং ওই বরাবরই টার্গেট করে কাজ করবে, সেন্টার থেকে কাজ করবে না। তখন রিফ্লেক্ট করতে চাইলে রিফ্লেক্ট হবে, একই জিনিস। রিফ্লেক্ট মানে কি? এদিক ওদিক আয়নার, ওয়াই বরাবর, উপরে থাকলে নিচে, বামে থাকলে ডানে, এটাই। আর আচ্ছা, র্যান্ডমের বিষয়টা একটু পরে দেখি আমরা। তো এটা হচ্ছে আমার ওই বরাবর। এখন যদি আপনি কপি করেন, দেখেন পারফেক্টলি একটা শেপ পেয়ে গেছেন। ঠিক আছে, এখন আমরা এরকম একটা নিই। এখন আমরা নর্মাল যে কপিটা আছে সেই কপিটাকে এখানে মেনটেন করি, কন্ট্রোল ডি। আচ্ছা, এটা ডিসিলেক্ট হয়ে গেছিল মনে হয়, এটাও নিয়ে আসি। দেখেন একটা বিষয়, আমরা সবগুলো যখন সিলেক্ট করব জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে, এবং আমি চাইলে এটা কিন্তু সবগুলো সিলেক্ট করে করতে পারি বড় ছোট, এটা আমার নর্মালি হবে। প্রত্যেকটা অবজেক্ট একটা আলাদা অবজেক্ট হিসেবে কাজ করবে এবং করছে, এবং আমি শিফট প্রেস করলে সমানভাবে বড় ছোট হবে। আর যদি অল্টার প্রেস করি তাহলে যেদিকে ক্লিক করব ওই দিকের শুধু দুইটা দিকে, যেমন উপরে করলে উপর বরাবর আর নিচ বরাবর, আর ডান দিকে করলে ডান আর বামে, এটা হবে, তাই তো? এখন আমি যদি ট্রান্সফর্ম ইচ করি, ভালো করে দেখেন, ট্রান্সফর্ম ইচ করি, এবং আমি এটাকে যাই করতে চাই না কেন, যেমন আমি এটাকে এখন ছোট করব, প্রত্যেকটা তার নিজের জায়গা থেকে ছোট হবে বড় হবে, কারণ আমার ট্রান্সফর্ম ইজ কাজ করছে। আচ্ছা, অ্যাঙ্গেলটা যদি আপনি এখানে রোটেট করেন, প্রত্যেকটা তার নিজের জায়গা থেকে একই দিকে হবে, সবাই যেরকম হবে সেও সেই দিকেই হবে। ওকে,
কিন্তু আমি যদি র্যান্ডমটা ক্লিক করে দিই তাহলে প্রত্যেকে তার নিজের মতো একই দিকে হবে না, যে যার মতো হবে। এটা কোনো সংজ্ঞা নেই, এটা হচ্ছে র্যান্ডম। অনেক সময় জিনিসগুলো র্যান্ডমলি দেখতে ভালো লাগে, এইভাবে র্যান্ডম। প্রত্যেকেই কিন্তু এই যে এই অ্যাঙ্গেল অনুসারে ঘুরছে, এই অ্যাঙ্গেল অনুসারে সে মুভ হচ্ছে, বাট প্রত্যেকে তার নিজের জায়গা থেকে। এই অক্ষটা যদি আমি সেন্টারে দিয়ে দিই এখন, সেন্টার, তাহলে সেন্টার থেকে নিজ নিজ দিকে, মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন না করে। কথা বুঝছেন? এটা হচ্ছে র্যান্ডমলি র্যান্ডমলি কাজটা করা। শুনি নাই, কেউ কিছু বলছেন? হ্যাঁ, ইমেজের উপর অ্যাপ্লাই করা যাবে, বাট ইলাস্ট্রেটর তো মেইনলি ইমেজ নিয়ে কাজ করে না। বাট ইমেজের উপরে ইফেক্ট ফেলতে পারবেন, বাট সেটা অবশ্যই সেফ হইতে হবে। ওকে, তো আমরা এটা ক্যান্সেল করে দিলাম, আগের অবস্থানে থাকলো। জিনিসটা দেখেন খুব ভালো করে। এখন লাস্ট আরেকবার আমরা জিনিসটা দেখব। আচ্ছা, এখন দেখেন আমার এই রেফারেন্স পয়েন্টটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। রেফারেন্স পয়েন্টটা যখন আমি মাঝখানে দিয়ে দিলাম, তখন এটাকে যদি আমি এখন আগে আমার 100% ছিল, এখন ভালো করে বুঝছেন, আমি এটাকে ছোট করব কতটুকু, 70 বা 75%। এটাকে ছোট করব, 70 করি। এটা কি আমার আগেরটা স্কোয়ার ছিল কিনা আমার মনে নেই, আচ্ছা যাই থাকলো। এখন যদি আমি কপি করি, প্রত্যেকে তার নিজের জায়গা থেকে কপি হয়েছে না? প্রত্যেকে তার নিজের জায়গা থেকে কপি হয়েছে, দেখেন। নিচে উপরে এগুলো ব্যাপারগুলো আলাদা হয়ে গেছে, বাট প্রত্যেকেই যে এটা ছোট হয়ে সে ওই পরিমাণ মুভ করে ওই জায়গা থেকে সরে এসে হয়েছে। এবং আমরা যদি একটু ব্যাকে যাই, আবার জিনিসটাকে কপি করি, দেখেন এই জায়গা মতো হয়েছে। আমরা যদি এখন উপরে দিয়ে দিই, 70% দিলাম, এবং এই যে এখানে এই জিনিসগুলো আমাদের মুভ হয়ে গিয়েছে। এটা বাই ডিফল্ট জিরো রাখলে ভালো ছিল, আমরা মুভ করতে চাই না, মাঝখানে থাক। এখন যদি এটা কপি করি, তাহলে প্রত্যেকে, আমি রেফারেন্স পয়েন্টটা কোথায়, বাম দিকের মাথায় দিয়েছি না? মাথায় হয়েছে। যদি আমি মাঝখানে দিতাম তাহলে মাঝখান বরাবর হতো। এখন যদি কন্ট্রোল ডি দিই, তাহলে কিন্তু সে ওই সাইড দিয়ে এভাবে কাজ করবে, লাইক এ প্যাটার্ন। ভালো করে বুঝেন, এটাই লাস্ট ট্রান্সফরমেশন। কন্ট্রোল শিফট অল্টার ডি, রেফারেন্স পয়েন্টটা এখন দিব মাঝখানে, এবং আমার এখানে কোনো মুভ টুভ কিছু দিব না, কোনো অ্যাঙ্গেলের পরিবর্তন করাবো না। বাট যদি অ্যাঙ্গেলের পরিবর্তন চান, তাহলে আমি 45 ধরেন দিলাম, কপি করেন। 45 অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে, এবং কন্ট্রোল ডি করলে প্রত্যেকবার জিনিসটা রিপিট হবে। একবার উপরেরটা আসবে, একবার ভিতরেরটা, একবার উপরেরটা, একবার ভিতরেরটা। তাহলে এটাকে আমরা ব্যবহার করতে পারবো এখন। ওকে, তো হোপফুলি আশা রাখি আপনারা এটা পারবেন। এবার আসি, আমাদের এখানে একটা অপশন রয়েছে, সেখানে যাওয়ার আগে আমরা ট্রান্সফর্মের কথা যেহেতু বললাম, আজকে ট্রান্সফর্ম যতগুলো আছে সেগুলো আমরা শেষ করব। তো ট্রান্সফর্মের মধ্যে আমার একটা ট্রান্সফর্ম রয়েছে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এই যে ফ্রি ট্রান্সফর্ম, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, বা এখানে হচ্ছে অল্টার প্রেস করে ক্লিক করেন, আমার দরকার নেই, আমি ওইভাবে করতে চাচ্ছি না। এই যে একটা আছে এখানে, এই যে ফ্রি ট্রান্সফর্মের যে জায়গাটা, ফ্রি ট্রান্সফর্ম দেখছেন লেখাটা? আচ্ছা, ফ্রি ট্রান্সফর্ম ওইটাই যেটা আমরা নর্মালি করি, এই যে টান দিয়ে বড় ছোট এটা সেটা, এবং শিফট প্রেস করলে সমানভাবে বড় ছোট হয়, এটাই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এবং এখানে ট্রান্সফর্ম থেকে আপনি এটাকে মাঝখানে ফিক্স করে দিতে পারেন, এই রেফারেন্স পয়েন্টটা। ঠিক আছে,
এখন আমি মোটামুটি মাঝখানের প্রপোর্শনটা ঠিক থাকলেও সেও কর্নার থেকে কাজ করছে, কারণ আমি শিফট অল্টার পেজ করে ধরিনি, কাজ করিনি। শিফট অল্টার পেজ করেন তাহলে মাঝখান বরাবরই কাজ করবে। ওকে, এখন আমরা এখানে কিছু অপশন আছে ভিতরে, যদি ওই সাইডে এসে ক্লিক করি দেখতে পাবো। এই যে, তো এখানে আমাকে এর মধ্যে দুটো পয়েন্ট থাকে, ডাবল ক্লিক করলেই চলে আসার কথা। দেখি অপশন আছে কিনা ওর মধ্যে সবগুলো। আচ্ছা, হইতে পারে নতুন, আমি এটা খেয়াল করে দেখিনি, নতুন সফটওয়্যারে এই জিনিসটা হয়তো তুলে দিয়েছে থাকার কথা ভিতরে। অটোমেটিকলি ডাবল ক্লিক করলে এই জিনিসটা চলে আসে। এখানে দেখি প্রপার্টিজ, ও সরি, দেখছেন অবস্থা, কিছু বুঝছেন? হ্যালো, আমার এইটা হচ্ছে ফ্লোটিং অবস্থায় ছিল, তো এটা নিচে ছিল লুকিয়ে, সেই জন্য বললাম যে ডাবল ক্লিক করলে তো আমি পাচ্ছি না কেন। আচ্ছা, এটা আমার ব্যাক মেম্বার, যেটা আমরা করলাম সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এখন কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট জিনিসটা যদি আপনি এভাবে তুলে দেন, এটা সিলেক্ট থাকে, তাহলে এটা কি করবে, আপনার শিফট অল্টার কিছু লাগবে না, সে নিজের থেকে এটাকে সমানভাবে বড় ছোট করবে। ক্লিয়ার? শিফট অল্টার দিয়ে যেটা করেন সেটা এটা দিয়ে করবে। আর ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে এটা ক্লিক করলে আপনি নর্মালি নিজে এই যে দিক দিয়ে টানবেন সেই দিক দিয়ে বড় ছোট হবে। যদি এই দিক দিয়ে টানেন তাহলে অন্য দিকটা ফিক্স রেখে বড় ছোট হবে, যদি এই দিক দিয়ে টানেন অন্য দিকটা বড় রেখে বড় ছোট হবে। ঠিক আছে, এইটা দেখেন, এটা হচ্ছে আপনি যদি এটা ভার্টিক্যালি এটাকে বড় করেন, শুধু ওই দুই দিকটা সে বড় ছোট করবে। আপনি যদি আবার আমি এটাকে মোটামুটি কাছাকাছি যাই এবং এটাকে নিয়ে এদিকে বড় করি, তাহলে বড় ছোট, তাহলে এই যে এই শেপগুলো আমাদের লাগে, অহরহ লাগে এবং লাগবে। এরপরেটা যদি আমরা দেখি, এবং এটার নাম হচ্ছে আপনার পার্সপেক্টিভ ডিস্টর্ট, পরেরটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্ট মানে কি? ডিস্টর্ট মানে বিকৃত করা, আপনি নিজের ইচ্ছা মতো এটাকে বিকৃত করতে পারবেন। ক্লিয়ার? বিকৃত করে এটাকে শুধু এখানে না, এটা এখানেও নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আমরা ওইটাকে নিয়ে আসি, এই যে এবং এটা আমরা এখন মাল্টিপল অবজেক্টের ক্ষেত্রে কাজটা করি। তো প্রথমে আমার ওই জিনিসটা বুঝতে হলে আবার একটা অবজেক্ট নিয়ে আসি আমরা, মোটামুটি একটা শিফট ধরে এরকম থাক। শিফট
এই যে আচ্ছা, এখন আমরা এটাকে ধরে ওই সেম ব্যাপার, প্রথমত আমরা ফ্রি ট্রান্সফর্ম থাকা অবস্থায় কাজ করতে চাই না, এটাই বিষয়। আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করলে কিন্তু চলে যাবে, এটা স্বাভাবিক। এবং আমরা এটাকে কন্ট্রোল ডি, তিনটা বা চারটা সবগুলো সিলেক্ট করে ওকে দেখেন। এখন আমরা এটা নিচ্ছি ফ্রি ডেস্কটপ বা পার্সপেক্টিভ, এবং পার্সপেক্টিভ নিলে সুবিধা কি, সুবিধা পরে বোঝাই। আমি এটার জন্য আরো কিছু কপি নিই, অনেকগুলো বিষয় দেখানো আছে। দেখেন আমি যদি নর্মাল ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সবগুলাকে এভাবে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমি এগুলোকে চেঞ্জ করতে পারি বা পারছি, ঠিক না? এবং ট্রান্সফর্ম টুলটা, এটা যদি আমি এই যে রেফারেন্স পয়েন্টটা এই জায়গায় সিলেক্ট করে দিই এবং সবগুলোকে টান দিই, মাঝ বরাবর জিনিসটা কাজ করবে, করবে না তা না, করবে। কিন্তু আমি এখানে যদি এই যে এই টুলটা নিই, ভালো করে বুঝছেন, এবং আমি এটাকে যে কোনো ভাবে, সরি আমি নিয়েছি ফ্রি ডিস্টর্ট, নট এটা, এবং সে ওই অক্ষের উপরে চেঞ্জ হবে। বাট আমি যদি এটাকে হচ্ছে এই কর্নারে নিই, ভালো করে বুঝতে হবে যে কি বলতে যাচ্ছি। আমার এই রেফারেন্স পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই জায়গাতে এই যে রেফারেন্স পয়েন্টটা, এটাকে তুলে ধরে এই জায়গায় রাখেন বা এখানে রাখেন, রাখলে কি হবে, সবগুলা ওইটাকে কেন্দ্র করে ঘুরবে, ওইটাকে কেন্দ্র করে কাজ করবে, ঘোরা টোরা তো পরের ব্যাপার। এবং আপনি যদি সবগুলোকে সিলেক্ট করতে পারেন এবং এটা নেন, তাহলে দেখেন এই ট্রান্সফর্ম জিনিসটা হচ্ছে সকল অবজেক্টকে একটা সিঙ্গেল অবজেক্টে বানাই ফেলছে, যেটা আমরা ট্রান্সফর্ম ইচে কি করতে পারতাম, সকল অবজেক্টকে আলাদা আলাদা ভাবে কাজ করাইতে পারতাম। আমি এই রেফারেন্স পয়েন্ট এখন যেখানেই দিচ্ছি বা যেখানেই দিব, সে কিন্তু সেখানে চলে যাচ্ছে। এই যে এটা রেফারেন্স পয়েন্ট, এটা ধরে আপনি নিজেও দিতে পারেন, বড় করেন ছোট করেন, বাট এই জিনিসগুলো সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে আপনার খুব ভালোভাবে কাজ করবে। ক্লিয়ার? আর আপনি যদি ফ্রি ডিস্টর্ট নেন, আমরা এটাকে একটু ছোট করে ফেলি, এই যে দেখেন ফ্রি ডিস্টর্ট নিয়ে আমরা এই জিনিসটাকে এরকম ভাবে চেঞ্জ করে দিলাম। আর পার্সপেক্টিভ ডিস্টর্ট নিয়ে আমরা আগে বুঝতে হবে যে এই জিনিসটা সিলেক্ট হচ্ছে কিনা আমার, বা হচ্ছে কিনা। ওকে, সো এটা হচ্ছে আমরা ওইভাবে ধরতে পারলে, যেমন ফ্রি ডিস্টর্ট একদিকে করলাম, এই ডিস্টর্টটা আমরা হচ্ছে মাঝখানে দিই আর কর্নারে দিই, যে কোনো এক জায়গা থেকে যদি এটা আমি নিতে পারি, এটা করতে পারো। তো মেইনলি এটা সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে ভালো কাজ করে। যদি আমরা এটা দেখি ভালো করে, এটা মুভ হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমরা এই জিনিসটা স্কেলে যাই আবার ক্লিয়ার হয়ে যায়। তো আজকে একই রকম জিনিসগুলো বারবার আসছে ঘুরে ফিরে। তো আমরা আরেকটা শেপ নিই, এখন এই যে স্কেলিং এ ক্লিক করি, দেখেন স্কেলের ক্লিকটা কি দেখেন, আমি যে কোনো একদিকে যখন ক্লিক করছি দুইটা পাশ একই সাথে ছোট হচ্ছে, আবার এটাতে ক্লিক করলে এই পাশটা একই সাথে বড় বা ছোট হবে, মানে একই সাথে আপনি এটাকে আপনার এখানে ট্রান্সফর্ম যেটা, সেটা হচ্ছে প্রপোর্শনালি করতে পারেন। আর এটা হচ্ছে খুবই ফ্রি হ্যান্ডের মতো, উপরে এরকম বড়, এদিকে টানলে একসাথে, মানে দুই পাশটা একই সাথে কাজ করবে। এটা হচ্ছে স্কেলিং এর আরো কাজ আছে, যেটা হচ্ছে আমরা এই অবজেক্টটাকে যদি কয়েকটা কপি করি, সবগুলো একসাথে সিলেক্ট করি এবং এটাকে যদি স্কেলিং দেখেন একসাথে হচ্ছে না, আচ্ছা, এবং এখানে বা রেফারেন্স পয়েন্টটা যদি একদিকে সিলেক্ট করে দিই, দেখি কি হয়। আচ্ছা, রেফারেন্স পয়েন্ট খুব একটা ভালো করছে না,
ওকে, ইভেন শুধু এটা না, আমরা এই স্কেলিংটা যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ভাবে সিলেক্ট করে এরপরে স্কেলিংটা নিয়ে আসি, তাহলে দেখেন স্কেলিংটা এভাবে কাজ করবে। স্কেলিং নিজেই তো স্কেলিং করে, বড় ছোট ট্রান্সফর্ম জিনিসটা তো চেঞ্জ করা। তো আবার অথবা আমি যদি রেফারেন্স পয়েন্ট এখানে রাখি এবং স্কেলিং দিয়ে টানেন, তাহলে দেখেন একটু এই হচ্ছে তখন থেকে দাও, এটা তো নক করতে হবে, ও করছে না, তুমি করছো। আমি চাচ্ছি ওদিকে চাবিটা দাও, চাবিটা দাও। ওকে, তো যেটা করছিলাম আমরা, আমরা এখানে এভাবে করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে কই আমাদের এই যে রেফারেন্স পয়েন্টটাকে আমরা টেনে যদি এখানে নিয়ে আসতে পারি, যেমন এটা আমার রেফারেন্স, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার সিলেক্ট করছি, করার পরে আমি স্কেল টুল নিলাম, নেওয়ার পরে আমার রেফারেন্স পয়েন্টটা দেখেন, রেফারেন্স পয়েন্ট যেখানে থাকবে সেই এই রেফারেন্স পয়েন্টটা আপনি যখন আপনার এটা এভাবে বড় আছে, এই যে এই রেফারেন্স পয়েন্টটা আপনি ম্যানুয়ালি এই শেপের যে কোনো জায়গায় দিতে পারেন। তো আবার আমি যদি এটাকে ক্লিক চাই, রেফারেন্স পয়েন্টটা এখানে ক্লিক করি, এই যে রেফারেন্স পয়েন্ট, খেয়াল করছেন? এখন যদি যান সবগুলো রেফারেন্স পয়েন্টের দিকে যাবে বা নিয়ে যেতে পারবেন। আবার যদি আমি যাই এখানে রেফারেন্স পয়েন্টটা দিই, রেফারেন্স পয়েন্টে চলে গেছে, স্কেলটা এভাবে আমরা নিতে পারি। সো আই থিঙ্ক ইটস কোয়াইট অ্যামেজিং এবং এটা খুব ভালো কাজ করবে। এবং আপনি শুধু নিচের পয়েন্ট যদি সিলেক্ট করেন, সরি, আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে শুধু নিচের পয়েন্ট সিলেক্ট করি, রেফারেন্স পয়েন্টটা মাঝে দিই, তখন কিন্তু আবার নিচের পয়েন্টগুলো নিয়ে আমি স্কেলিং করতে পারবো। এই যে স্কেলিং, এই যে উপরে আর যাবে না, এখন নিচে যাবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন এরপরে আছে এখানে শেয়ার টুল। শেয়ার টুলটা তো আমি তখন বললামই শেয়ার জিনিসটা কি, কিভাবে কাজ করে। নর্মালি আমরা শেয়ার কিভাবে করি, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে এভাবে শেয়ার করতে পারি। আমি সিঙ্গেল একটা অবজেক্টের ক্ষেত্রে দেখাচ্ছি, বাট আমরা একসাথে জিনিসটাকে যদি খুব সুন্দর করে, কোনো কিছু লাগবে না, আপনি এটাকে অটোমেটিকলি সিলেক্ট করেন ফার্স্টে যেটুকু, তারপরে হচ্ছে শেয়ার টুল নেন, তারপরে শেয়ার করতে পারছেন যে কোনো খুশি যেদিকে, খুবই ফ্লেক্সিবল। এবং আমরা যদি সবগুলো সিলেক্ট করতে পারি, শেয়ার টুল নিই, হ্যাঁ সবগুলো একসাথে, এখানে হাজার খানেক হোক না কেন কোনো সমস্যা নেই, সবগুলো একসাথে শেয়ার করতে পারবো। আবার যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম শেয়ার এন্ড দেন, তাহলে ওই পয়েন্টটুকুই শুধু ওইগুলোই কাজ করবে, বাট ওইভাবে শেয়ারটা খুব বেশি ভালো লাগবে না বা লাগে না, বাট তবু আমরা দেখালাম। মেইনলি আপনি সিলেকশনটা মেইন, যেটা ডিরেক্ট সিলেকশন হলে নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট হতে পারে অথবা ফুল শেপটা হতে পারে। তো এটাকে আবার যদি কপি করেন, এখন এই সবগুলাকে আমরা কি করতে পারবো, শেয়ার করতে পারবো একসাথে, হচ্ছে না? এদিকে ওইদিকে শেয়ার করতে পারবো। তারপরে শুধু এটা না, এগুলাকে যদি আপনি স্কেলিং করতে চান, যে জিনিসটা দেখালাম আমরা, এই দেখেন স্কেলিং করতে পারবেন বড় ছোট। আর যদি রেফারেন্স পয়েন্টটা ঠিক করে দেন এখানে, তাহলে কিন্তু এগুলাকে সব স্কেলিং করতে পারবেন ওই বরাবর। আর যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দিয়ে দেন ওইভাবে,
ওইটা শুধুমাত্র ওইগুলো নিয়ে কাজ করবে এবং রেফারেন্স আমরা স্কেলিং টুল ক্লিক করে যদি করে দিই তাহলে ওইগুলো শুধু কাজ করবে, যেগুলোকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সবগুলো সিলেক্ট করে রেফারেন্স পয়েন্ট যদি আমরা স্কেল টুল নেওয়ার পরে রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করে দিই তাহলে কি হবে, তাহলে সে ওইভাবে স্কেলিং করবে, কারণ ওখানে তো বড় কথা না, কারণ সবগুলাতেই অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করেছেন, তো সেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার মতোই কাজ করবে। আর একটা আছে রিশেপ টুল। রিশেপ টুলটা হচ্ছে কাজ আমরা 3টি স্টেপে যে কাজ করি সেটা এক স্টেপে কাজ করে। যেমন ধরুন আমি একটা শেপ আঁকলাম, পেন টুল নিলাম, তাহলে শেপ আঁকলাম, পেন টুল নিলাম, এরপরে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, না সরি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, তাহলে আমার 2টা গেল 3টা, এরপরে এটাকে টানলাম, এরপরে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নিয়ে এটাকে বড় করলাম। এই কাজটাই রিশেপ টুলটা একবারে করে দেয়। কোন টুল? রিশেপ টুল। তাহলে এটার জন্য আপনাকে যেটা করতে হবে, নরমালি অনেক সময় এভাবে করলেও হয়ে যায়, বাট সেটা হচ্ছে এর মতো কাজ করবে। আপনাকে প্রথমে যেখানে কাজটা করতে চান সেই এরিয়াটা দেখিয়ে দিতে হবে। এই এরিয়াটা দেখিয়ে দিবেন আগে, যে হ্যাঁ এই এখানে কাজ করতে চাচ্ছেন, এরপরে রিশেপ টুল নিয়ে যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করে শুধু টান দেন, একই কাজ করলো না? এবং আমরা যখন ম্যাঙ্গো এঁকেছিলাম, মনে আছে কিনা, তখন আমরা যে কাজগুলো করেছিলাম এখানে ওই স্কেল টুল দিয়ে আপনি দুইবারে আলাদা করে না করে এখানে স্কেল টুল দিয়ে আপনি এই ম্যাঙ্গোটাকে বড় করতে ফেলতে হয়। যে সরি স্কেল টুলটা নিতে হবে। এই যে আমরা সাইডে ক্লিক করলে একসাথে দুই দিকে সমানভাবে বড় হচ্ছে। এটা দেখানোর বিষয় হচ্ছে যে আমার স্কেল টুল সম্পর্কে ধারণা থাকলে, হাতটা এইভাবে ফ্লেক্সিবল থাকলে আমার আলাদা আলাদা করে জিনিসটা এইভাবে কাজ করতে হবে না। এটা আপনি বড় করতে চান, ওকে, এখানে বড় করলেন। পরে আমরা কি করেছিলাম, পরে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই জিনিসটা সিলেক্ট করে এটা এইভাবে বাঁকা করে দিয়েছিলাম। তারপরে এই অংশটুকু এভাবে, ব্যাপারটা খুব ইজি হয়ে গেল। মানে যত সহজে আমরা করলাম, আসলে প্রথমবার করতে যাবে এত সহজে এই জিনিসটা হবে না। ক্লিয়ার? ওকে, তো প্রত্যেকদিন আমরা শেখার সাথে সাথে কিছু প্রজেক্ট করি। তো প্রজেক্টটাও আজকে আমরা একটু কপি করব, কারোটা করার চেষ্টা করব। বাট বেসিক টুল আমাদের এইগুলা, ট্রান্সফর্মের সাথে রিলেটেড এবং স্কেলিং এর সাথে রিলেটেড জিনিসগুলো। ওভারঅল ইলাস্ট্রেটরে এই টুলগুলোই খুব ভালো কাজ করে। তো সেটার জন্য আমরা যেটা কপি করব সেটা আমরা নিই প্রথমে একটা। ওকে, কালকের কাজে একটু ব্যাক যাই। কালকের কাজ মিন্স গতকাল কি করেছিলাম? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এখানে আছে, কোথায় আছে? নিচে আছে। তাহলে ওটা যেহেতু সিলেক্ট আছে, আমরা কালার থেকে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করি।
আচ্ছা, জিনিসগুলো আলাদা ছাড়া আমি আপনাদেরকে দেখাতে পারবো না, সেজন্য আলাদা করা দরকার। Okay, I think it's good. এবং আমি এখান থেকে স্টকটা আমার লাগবে না, আমি স্টকটা তুলে দিচ্ছি, এটাই থাক। ওকে, এই দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিই, এবং এটাকে এটা কপি করি, শিফট চেপে ধরে নিয়ে যাই, নিচে অল্টার প্রেস করে টান দিই। আচ্ছা, অল্টার প্রেস করে টান দিব না, কারণ আমরা যেহেতু মূল কাজ আমাদের এখানে স্কেলিংটা, তাই আমরা স্কেল করব, করছি না? আচ্ছা, সেম স্কেলটা আমরা ট্রান্সফর্ম ইচ করে কয়েকভাবে করতে পারতাম, এবং চলেন তাই করি। স্কেলিং দিয়ে দেখালাম, এটাকে ট্রান্সফর্ম ইচ করি, কন্ট্রোল অল্টার শিফট টি, তাহলে প্রথমে 100, আমরা 100 এটার অবস্থানটা আগে দেখি, এবং এটা হচ্ছে 0। তাহলে আমি কি চাচ্ছি, এটাকে শুধু হরাইজন্টালি বড় হবে। রেডি? ঠিক আছে, এবং আমরা এটাকে ভার্টিক্যালি মুভ করে রাখবো। মানে আমি কোনো কিছুই হচ্ছে নিজের হাত দিয়ে করলাম না, সবকিছুই হচ্ছে এই জায়গা দিয়ে করে ফেললাম। এবং আমি যদি এখন কন্ট্রোল ডি দিই, হচ্ছে না? সেম জিনিসের তৈরির ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, বাট হুবহু এই প্রসেসটা পাবেন না। প্রসেসটা আমি জাস্ট এই মুহূর্তে মাথায় আসলো, আমি সেই হিসাবে আপনাদেরকে জিনিসটা দেখালাম। আচ্ছা, আমরা হোল জিনিসটাকে একটু ক্লিক করে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। এখন এটাকে তো নর্মালি এভাবে ভালো লাগবে না, এটাকে আর একটু ইফেক্টিভ কিছু দিতে হবে, যে জিনিসটাকে দেখে এটাকে রিয়েলিস্টিক মনে হয়। তো তার জন্য আমরা এটাকে একটা কপি নিব। কপি নিতে পারি কিভাবে? কপি, এডিট, কপি, প্লেস, এবং এটাকে অল্টার প্রেস করে আমরা এখন ম্যানুয়ালি এটাকে হচ্ছে ওই যে যেভাবে আমরা করতে পারি, আমরা স্কেল দিয়ে করতে পারতাম, স্কেল টুল নিয়ে এটাকে চাইলে ছোট করা যায়। তো এই যে বেশি ছোট হয়ে গেছে, অথবা আমরা চাইলে এটাকে অল্টার প্রেস করেও ছোট করতে পারি। তাহলে প্রথমে আমি অল্টার প্রেস করে এই সাইডটা ছোট করছি, তারপর অল্টার প্রেস করে এই সাইডটা ছোট করছি।
এটা আরেকটু ছোট করতে হবে। ওকে, করার পরে আমরা এই জিনিসটা এখনো শিখি নাই, সমস্যা নেই, পরে আমরা শিখবো। আমরা জাস্ট এটাকে একটু মাল্টিপ্লাই করে দিই এবং এটাকে অল্টার পেজ প্রেস করে শিফট ধরে এই জায়গাতে নিয়ে আসি, নিয়ে এসে অল্টার প্রেস করে এদিকে এটা সমান করে দিই। অল্টার প্রেস করে সমান করলে কি হবে, এটা দুই দিক দিয়ে সমান হবে। এবং কন্ট্রোল ডি ডি করলে, আচ্ছা ডিটা হচ্ছে আগের, এটা মনে রেখেছে, তাহলে আমরা নরমালি এটাকে টেনে দিয়ে দিই বাট, এবং অল্টার প্রেস করে কন্ট্রোল 0। রিয়েলিস্টিক না এখন হোল জিনিসটা? ফুলি রিয়েলিস্টিক। আচ্ছা, এবং শিফট প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে এই অংশটাকে আমরা গ্রুপ করে ফেলি। করে হচ্ছে এটাকে রিফ্লেক্ট করি। রিফ্লেক্ট জিনিসটা শেখা হয়ে যাক। করবো হরাইজন্টালি রিফ্লেক্ট এবং কপি করে এটাকে টেনে নিয়ে আসি। বেটার হয় আমরা আর্টবোর্ডটাকে বড় করি। এই আর্টবোর্ডটা যে এখন বড় করছি এটা কোনো রুলস এর মধ্যে না, জাস্ট এটাকে বড় করছি। শিফট প্রেস করে আমরা এটাকে নিয়ে আসবো অবশ্যই। আচ্ছা, আমরা মনে হয় এটা 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 নিতে পারিনি, এটা হারাই ফেলছি। ঠিকই আছে, এটাকে আমরা উপরে রাখলে জিনিসটা পাবো। বম, এটা আমার কি হলো, ওই যে পিলার হলো না, অন্দরমহলের পিলার টাইপের কিছু একটা। হোল জিনিসটাকে সিলেক্ট করে গ্রুপ করব। গ্রুপ গ্রুপ করলে অনেক সময় উপর নিচে থাকলে কিন্তু অনেক কিছু হারিয়ে যায়, সেটা মাথায় রাখেন। শিফট প্রেস করে টান দিয়ে নিয়ে আসবেন অবশ্যই। ওকে, এটা সিলেক্ট, আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে সিম্পল একটা কাজ, এখানে আর তত জটিল কিছু না করি। এটাই তো, মনে করেন কারোর বিয়ের গেট সাজিয়ে দিচ্ছেন বা অন্দরমহলের সেই জায়গাটা, হোল জিনিসটাকে আমরা এখন গ্রুপ করে ফেলবি। এখন আপনার কাজ হচ্ছে, দেখেন জিনিসটাকে সিলেক্ট করেন, স্কেল টুল নেন, নিয়ে এটা রেফারেন্স পয়েন্ট রাখেন, কোন একটা জায়গায় রাখছেন। রাখার পরে ধরেন হচ্ছে এটাকে অল্টার প্রেস করে আমরা এটাকে
একটু আমি আর একটু কারেকশন করছি। আমি রেফারেন্স পয়েন্টটা এখানে নিব, নিয়ে স্কেলিং করব অল্টার প্রেস করে, ভালো করে বুঝছেন, এবং আমি এই বরাবর জিনিসটাকে রাখছি। আর স্কেলিংটা হচ্ছে বা আর একটু পারফেক্ট হওয়া দরকার ছিল। অল্টার প্রেস করে আমি এটাকে নিব, আমি রেফারেন্স পয়েন্ট নিলাম, স্কেল টুল ঠিক আছে, আমি অল্টার প্রেস করে ওকে। এরপর আপনি কন্টিনিউয়াসলি এটাকে কন্ট্রোল ডি প্রেস করেন। কি অবস্থা? তাহলে এই জিনিসগুলো এরকম হয় কারণ আপনি যে অ্যাঙ্গেলে রেফারেন্সটা রাখছেন সেই অ্যাঙ্গেল থেকে আপনি জিনিসটা কিভাবে দেখবেন সেটা বোঝাইতে এইভাবে হয়। বোঝা গেছে? হ্যাঁ। তো এখানে একটা ত্রুটি আছে যেটা আপনাদের ঠিক করে নিতে হবে। এই যে জিনিসগুলো, সাপোজ আপনি এইটা ছাড়া, উপরেরটা ছাড়া সবগুলো সিলেক্ট করে একটু করে আপনাদেরকে এটা ব্যাকে নিতে হবে, সেন্ড টু ব্যাক অর ব্যাক স্পেস, একটা একটা করে ধরে ধরে, তাহলে অ্যাকচুয়াল জিনিসটা কি আসলে বুঝতে পারবেন বা কতটা সুন্দর হবে। এতটুকু তো করতেই হবে। শর্টকাটও ব্যবহার করতে পারেন, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট। তো এই একটা, আগে আমরা মূল জিনিসগুলো দেখে নিই। তাহলে রেফারেন্স পয়েন্ট আমি উপরে রাখলাম দেখে জিনিসগুলো আমি উপর থেকে দেখছি, বাট রেফারেন্স পয়েন্ট যদি এমন হতো আমার এই জিনিসটা সিলেক্ট আছে স্কেল নিয়ে আমি নিচে রাখবো এই জায়গা, তাহলে আমি জিনিসটা কোন পার্সপেক্টিভে দেখতাম? অল্টার প্রেস করে আমি এটাকে টানি, সরি, আচ্ছা এই স্কেল টুল কিন্তু খুবই ভয়াবহ টুল, একটু 19 থেকে 20 হইলে আপনার জিনিসটা ধরেন এমন হলো। তাহলে এখন যদি আমি কন্ট্রোল ডি দিই, জিনিসটা আমি কোন পার্সপেক্টিভে থেকে দেখছি? নিচ থেকে। দেখেন খুব ভালো করে, নিচ থেকে। তারপরে হচ্ছে এবারে আমি রেফারেন্স পয়েন্টটা, এটা যদি সিলেক্ট আছে, আমি রেফারেন্স পয়েন্টটা এই পাশে রাখবো। দেখেন স্কেলিং টুল নিয়ে এটা যদি আমরা কপি করি,
হ্যাঁ হ্যাঁ কাকুল ভাই বিপ্লব বলছিলাম। ওই আপনাকে কারেন্ট চলে গেছে তো আপনারা করেন, প্র্যাকটিস করেন, কন্টিনিউ করেন, কারেন্ট আসলে আমি আবার দেখছি। মানে এমনি আমার শেষ বলেন যে ক্লাসে আসলে হ্যাঁ যেটা ছিল শেষ, কারেন্ট চলে গেছে, আপনি ছিলেন না ক্লাসে? হ্যাঁ, আচ্ছা প্রেজেন্ট করেন, সবাইকে বলেন যে স্যারের কারেন্ট নাই তো, আজকের টপিক শেষ, আমি প্রেজেন্ট করতে বলছি, আমি কারেন্ট আসলে আবার আসছি। Your balance is raining on. Your balance is raining on.